আজ আমরা কোষ বিভাজন নিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বলবো। আচ্ছা, আপনি কি জানেন এই পৃথিবীতে যত জীব আছে, মানে একটা ছোট্ট ব্যাকটেরিয়া থেকে শুরু করে আমরা নিজেরা, আমাদের সবার জীবন কিন্তু শুরু হয় মাত্র একটা কোষ থেকে। আর এর পেছনের যে মূল প্রক্রিয়াটা সেটাই হলো কোষ বিভাজন। চলুন এই পুরো ব্যাপারটাকে বুঝতে 3টা পয়েন্ট মাথায় রাখি। প্রথমেই আসি কোষ বিভাজনের দুটো মেইন টাইপ আর তাদের কাজ কি সেই কথায়। একটা হলো মাইটোসিস। এটা হয় আমাদের শরীরের সাধারণ কোষগুলোতে, মানে দেহের বাড়বৃদ্ধি আর কোথাও কেটে গেলে সেই ক্ষত সারানোর জন্য। আর অন্যটা হলো মিওসিস। এটা হয় একদম বিশেষ কিছু কোষে, শুধু প্রজননের জন্য জনন কোষ তৈরি করতে। আর এখানে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। দ্বিতীয়ত, মাইটোসিসকে আপনি ভাবতে পারেন শরীরের একটা নিজস্ব ফটোকপি মেশিনের মতো। এটা কি করে? একটা কোষকে হুবহু কপি করে দুটো নতুন কোষ বানিয়ে ফেলে, যাদের ক্রোমোজোম সংখ্যাও থাকে একদম এক। আর ঠিক এভাবেই তো আমাদের শরীরটা একটা কোষ থেকে ট্রিলিয়ন কোষের হয়ে ওঠে, তাই না? কিংবা কোথাও কেটে গেলে জায়গাটা সেরে ওঠে। কিন্তু হ্যাঁ, এই পারফেক্ট প্রসেসেও যখন ভুল হয়, তখনই অনিয়ন্ত্রিত বিভাজন থেকে টিউমার হতে পারে। আর সবশেষে আসি মিওসিসে। সত্যি বলতে এটাই প্রকৃতির আসল জাদু। একে বলা হয় হ্রাসমূলক বিভাজন, কারণ এতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এখন প্রশ্ন হলো কেন? ব্যাপারটা কিন্তু দারুণ। এটা নিশ্চিত করে যেন পরের প্রজন্মে ক্রোমোজোমের সংখ্যাটা ঠিক থাকে। শুধু তাই না, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু জিনের মধ্যে নতুন নতুন কম্বিনেশন তৈরি হয়, যা আমাদের মতো প্রজাতিকে বদলে যাওয়া পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। সহজ কথায়, মাইটোসিস আমাদের দেহ তৈরি ও মেরামত করে, আর মিওসিস প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখে।